মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন দাউ দাউ করে জ্বলছে। একদিকে ইসরায়েলের টানা হামলা, অন্যদিকে ইরানের প্রতিশোধের অঙ্গীকার। সব মিলিয়ে এই সংঘাত প্রতিদিনই আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এমন অবস্থায় শান্তির বার্তা নিয়ে এগিয়ে আসে কাতার ও ওমান। কিন্তু ইরানের সোজাসাপটা বার্তা, প্রথমে প্রতিশোধ নেওয়া হবে, তারপর আলোচনা। ইরানের ভাষায় দখলদার ইসরায়েল যখন আগ্রাসন চালাচ্ছে, তখন যুদ্ধবিরতির কথা বলা মানেই দুর্বলতা দেখানো, আর এই দুর্বলতা তারা দেখাতে রাজি নয়। ইরানের স্পষ্ট ঘোষণা, ইসরায়েলের প্রথম হামলার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধবিরতির আলোচনায় বসা হবে না। রয়টার্সকে দেওয়া এক প্রতিবেদনে এক গোপন কর্মকর্তা জানিয়েছেন, কাতার ও ওমানকে ইরান জানিয়ে দিয়েছে ইসরায়েলের হামলা চলতে থাকলে শান্তি আলোচনার কোনো প্রশ্নই আসে না। এই অবস্থান থেকেই স্পষ্ট, ইরান এখন কূটনৈতিক নয়, কড়া জবাব দিতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলের গণমাধ্যম দাবি করছিল ইরানই নাকি যুদ্ধবিরতির প্রস্তাব দিতে চেয়েছিল। তবে ইরান এসব দাবিকে একেবারে উড়িয়ে দিয়েছে। তাদের মতে এসব মিথ্যা গুজব ছড়িয়ে প্রকৃত বাস্তবতাকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে তেল আবিব। এই বাস্তবতায় কাতার ও ওমানের মধ্যস্থতার প্রচেষ্টা কার্যত ভেঙে পড়েছে। শান্তির আলোচনায় এখন কোনো আলোর রেখাই দেখা যাচ্ছে না। প্রতিদিন নতুন করে বাড়ছে মৃত্যু, ধ্বংস আর উত্তেজনার মাত্রা। বিশ্লেষকদের মতে এই সংঘাত আর শুধু ইরান ইসরায়েল দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, এটি এখন পুরো মধ্যপ্রাচ্যকে জড়িয়ে ফেলেছে। আর যদি এখনই আগুন থামানো না যায়, তাহলে পরিস্থিতি গড়িয়ে পড়তে পারে ভয়াবহ এক আঞ্চলিক যুদ্ধে, যার পরিণতি কেউ কল্পনাও করতে পারবে না। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই আকাশ জুড়ে বেজে ওঠে বিস্ফোরণের শব্দ। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। মুহূর্তেই মৃত্যু হয় ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির প্রধান জেনারেল হোসাইন সালামি সহ দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের অন্তত ২০ জন সদস্য। এই হামলা শুধু প্রাণহানিই ঘটায়নি, বরং কেঁপে উঠেছে গোটা ইরানি প্রতিরক্ষা কাঠামো। তারেক আজিজ, সময়ের আলো।